এশিয়ার দ্বিতীয় বৃহৎ গণহত্যা জাদুঘর এবং এখানেই একমাত্র ঘাতক দালালের প্রদর্শনী করা হয়েছে। গণহত্যা জাদুঘরের সভাপতি অধ্যাপক মুনতাসির মামুন খুলনা গণহত্যা জাদুঘরের 10 বছর পূর্তি উপলক্ষে জাদুঘরের অডিটোরিয়ামে এক আলোচনা সভায় এসব কথা বলেন। জাদুঘর সংলগ্ন এই সাউথ সেন্ট্রাল রোডকে গণহত্যা জাদুঘর রোড রাখার প্রস্তাব দেন তিনি। এশিয়াতে কিন্তু দ্বিতীয় বৃহত্তম গণহত্যা জাদুঘর হচ্ছে আজকে আপনাদের এই গণহত্যা জাদুঘর। শুধু তাই নয়, এই অঞ্চলে সার্ক অঞ্চলে, আসিয়ান অঞ্চলে এটি হচ্ছে একমাত্র গণহত্যা জাদুঘর। এই জাদুঘর যখন আজকে নতুনভাবে জাদু করছে, এটাই হচ্ছে আন্তর্জাতিক গণহত্যার স্বীকৃতি। এই শুভ মুহূর্তে আপনার ক্ষমতা বলে আমরা সবাই পক্ষ থেকে আপনাকে অনুরোধ জানাবো, এই সড়কটির নাম গণহত্যা জাদুঘর হোক, যাতে প্রজন্মের পর প্রজন্ম জানে যে এখানে পাইনিয়ারে গণহত্যা শুরু হয়েছিল। এটি একটি ঐতিহাসিক দায়িত্ব। আমি আপনাকে আবারও বিনীতভাবে অনুরোধ করব। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, বর্তমানে এই জায়গায় কাউন্সিল অফিস হবার কথা থাকলেও গণহত্যা জাদুঘর হবার প্রস্তাব দিলে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করি এবং আমি যতদিন বেঁচে থাকবো এই জাদুঘর রক্ষা করার চেষ্টা করব। আমি মনে করি যে আমাদের মুক্তিযুদ্ধের জন্য গণহত্যার জাদুঘর অনেক আগামী প্রজন্মের সন্তানদেরকে প্রেরণা বোঝাবে। এই কারণে যে এখানে অনেক কিছু ঢোকার পরে অনেক কিছু দেখার এবং শেখার অনেক কিছু আছে। এবং আমি কথা দিচ্ছি, আমি যতদিন বাঁচব, যেহেতু আমার বাসার থেকে যা হাঁটার একটা পথ, এই জায়গায় রক্ষা করার জন্য এবং যেভাবেই হোক আমি সিটি কর্পোরেশনের যদি কোনো তত্ত্বাবধানে রাখতে হয় সে ব্যাপারেও আমি আমার সাহায্য সহায়তা করে সেই ব্যবস্থা আমি। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ এবং ভারতের অনেক জ্ঞানীগুণী মানুষ উপস্থিত ছিলেন। শাফেত হোসেন শাওন, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.